আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ ধার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। মাধ্যমিক 2022 তোমরা যারা খুবই দুর্বল স্টুডেন্ট, তোমাদের জন্য প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আমি টপ 5 টপ 4 কিন্তু অঙ্ক করাচ্ছি। এবং তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে পরিমিতি থেকে অঙ্ক করাতে। তোমরা প্রত্যেকে জানো পরিমিতি থেকে কিন্তু 2022-এর মাধ্যমে কিন্তু প্রায় 25 নম্বর থাকছে তোমাদের পরিমিতি থেকে। তার মধ্যে 4টি কিন্তু বড় অঙ্ক থাকবে, 4 × 4 4 4 16 তোমাদের 4টে অধ্যায় থেকে। তো আজকে আমি দেখো করাচ্ছি তোমাদের কোষে দেখি 16। তো এই কোষে দেখি 16 হচ্ছে তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু। এখান থেকে তোমাদের টপ 5 অঙ্ক করাবো এবং অনুশ্রেণী থেকেই তোমাদের পরীক্ষায় বছর অঙ্ক থাকবেই থাকবে। কী কী করাবো দেখো, 6 নম্বরের অঙ্কটা করাবো, 9 নম্বর, 10 নম্বর, 11, 12। তো এই হচ্ছে আমাদের 5খানাতে টপ 5। এই 5টা অঙ্ক তোমরা একদম ভালো করে প্র্যাকটিস করে যাও। শিওর এখান থেকে এবছরে একটা অঙ্ক তোমরা পাবেই পাবে। এবং অঙ্কগুলো তোমাদেরকে আমি একদম ছোট প্রসেসে করাবো, যাতে তোমরা অন্তত ছোট করে বুঝে নিতে পারো, যাতে পরীক্ষায় করে আসতে পারো। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। কিন্তু তার আগে মাধ্যমিকে তোমাদের প্রত্যেকটি বিষয়ের কিন্তু আমি সাজেশন দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন, অঙ্ক টপ 5 টপ 4 প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু সমাধান করেছি। প্রত্যেকটির ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নিও। তো চলো আজকে আমাদের কোষে দেখি 16 6 নম্বর অঙ্কটা। তো এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। যদি প্রশ্ন সোজা হয় 6 নম্বরের অঙ্কটি কিন্তু পরীক্ষা আসতে পারে, তাই 6 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করলাম। তো দেখো 6 নম্বর অঙ্কটি কী বলেছে, বলছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো চলো আমরা অঙ্কটি একটু করে নিই। তো দেখো অঙ্কটা শুরু করার আগে তোমাদের জাস্ট একটু অল্প করে আমি সূত্রগুলো আলোচনা করে দিই, কারণ তোমরা যারা দুর্বল স্টুডেন্ট, এই অধ্যায়গুলো যারা করোনি তারা তো শুধু অঙ্ক করলে তোমরা বুঝবে না। জাস্ট একটু সূত্রটা তোমরা বুঝে নাও, তাহলে অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এটি হচ্ছে আমাদের একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, এটাকে আমরা লম্ব বৃত্তাকার শঙ্কু বলি। তো দেখো এটাকে আমরা কিন্তু বক্রতল বা পার্শ্বতল বলে থাকি, যেটাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। এবং এই যে দেখো লম্ব আছে, এটা আমরা উচ্চতা বলি, এটা হচ্ছে এইচ দ্বারা হাইট বলি। আর এটা হচ্ছে আমাদের তোমার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা ডিনোট করি। তো দেখো এইচ এল আর, বক্রতল বা পার্শ্বতল, এটা বা তির্যক উচ্চতা যাকে আমরা বলি। আর এটা হচ্ছে হাইট এবং এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এই তিনটে জিনিস বুঝতে পারলে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। যদি বলা হয় যে শঙ্কুর পুরো আয়তনটা বার করতে হবে, তো শঙ্কুর আয়তনের সূত্র মুখস্থ রাখতে হবে তোমাদের 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক। 2 নম্বর দেখো শঙ্কুর যদি বলে সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে কি লিখবে, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার বর্গ একক। 3 নম্বর দেখো শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। এবং এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে, যখন তখন কাজে লাগে। এটা আমাদের তির্যক উচ্চতা স্কয়ার সমান সমান উচ্চতা স্কয়ার প্লাস ব্যাসার্ধ স্কয়ার, বা এল স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা সমান সমান হবে এল স্কয়ার সমান সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এই 4টি সূত্র যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি অঙ্কগুলো তোমরা কিন্তু করে আসতে পারবে। তো চলো আমরা যে অঙ্কটি পড়লাম, 6 নম্বর অঙ্কটি দেখে নাও। তো দেখো এই হচ্ছে 6 নম্বর অঙ্ক। এখানে একটা পড়েছিলাম, আগে পড়ে দিচ্ছি আমি, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার তিরপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয়, তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল বার করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে যে ভূমিতলের ক্ষেত্রফলটাকে বার করতে হবে। তো চলো অঙ্কটা আমরা করি। তাহলে 6 নম্বর অঙ্কটা কিন্তু আমরা প্রথমে এইভাবে লিখতে পারি যে ধরি তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ তাঁবুটির ভূমিতলের ব্যাসার্ধ আমরা লিখলাম আর মিটার। আচ্ছা, অঙ্কে আমাদের কি কি দিয়ে দিয়েছে, অঙ্কে দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু 77 বর্গমিটার দিয়েছে এবং তাঁবুটির তির্যক উচ্চতা, আমি লিখে রাখি তির্যক উচ্চতা হচ্ছে আমাদের এল, যার মান কিন্তু এখানে বলেছে কিন্তু 7 মিটার।
ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যেমন এই ছবি লক্ষ্য রাখো, এল এর মানটা জেনে গেলাম এবং আর এর মানটা আমাদের এখান থেকে কিন্তু বার করে নিতে হবে। তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, দেখো শর্তানুসারে কারণ আমরা এটা প্রত্যেকেই দেখে নিলাম যে শঙ্কুর বক্রতল বা পার্শ্বতলের ক্ষেত্রফল কিন্তু সূত্র হচ্ছে কিন্তু পাই আর এল। তো দেখে নাও এই যে পাই আর এল আমরা জানি এটা, তো শর্তানুসারে বলে আমরা এখানে লিখলাম দেখো পাই আর এল। আর আমাদের কিন্তু বইতে কিন্তু দিয়ে দিয়েছে দেখো তোমার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করতে ৭৭ বর্গমিটার তিরপল লেগেছে। তাহলে এই দুটো আমাদের পরস্পর সমান করলাম, এখান থেকে কিন্তু আমরা আর এর মানটাকে কিন্তু বার করে নেব। তা পাই মানে আমরা প্রত্যেকেই জানি যে 22/7, আর এর মানটাকে বার করতে হবে, আর এল এর মান কিন্তু 7 দিয়ে দিয়েছে দেখো, সমান সমান আমি কিন্তু 77 এখানে লিখে দিলাম। পরের স্টেপ দেখো আমি আরটা এখানে লিখলাম, সমান সমান দিলাম 77। দেখো এই যে এখানে যেটা রয়েছে দেখো 22/7, এই 22/7টা যখনই তোমার ওইদিকে যাবে সেটা কিন্তু উল্টে যাবে। তাহলে ইনটুটা উপরে বসলো 7, নিচে বসলো কিন্তু 22, আর এই 7টা কিন্তু আমাদের নিচেই বসে গেল। দেখো 7 7 কাটো, 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 7 11 77। তাহলে আর এর মানটা আমরা এখানে পেলাম 7/2। যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আর এর মানটা আমরা পাবো 3.5। তাহলে এখানে আমরা আর এর মানটা কিন্তু পেলাম 3.5। ঠিক আছে, তাহলে শঙ্কুটির ভূমিতলের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কিন্তু 3.5 মিটার। তাহলে এবারে আমাদের বার করতে হবে কি তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল। তো সুতরাং তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল, তো তোমরা প্রত্যেকে জানো যে এর সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার কিন্তু বর্গমিটার। ঠিক আছে, পাই আর স্কোয়ার বর্গ একক, লিখি এখানে পাই আর স্কোয়ার বর্গ একক। তোমার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কিন্তু ভূমিতলের ক্ষেত্রফল এই অংশটুকু কিন্তু আমাদের বার করতে, তোমরা বৃত্তের অঙ্ক অবশ্যই করেছো, বৃত্তের ক্ষেত্রফল কিন্তু আমরা প্রত্যেকে জানি যে পাই আর স্কোয়ার। তো আমাদের সেই পাই আর স্কোয়ারটার মান কিন্তু এখানে বার করতে হচ্ছে। তাহলে পায়ের মান আমরা প্রত্যেকেই জানি দেখো 22/7, আর এর মানটা এক্ষুনি বার করেছি আমরা 3.5। তাহলে 3.5 তার হোল স্কোয়ার বর্গ মিটার। তাহলে আমরা লিখলাম এখানে দেখো 22/7 ইন্টু 3.5 মানে হচ্ছে আমরা শর্ট লিখতে হবে দেখো 3.5 ইন্টু 3.5 দুবার লিখে দিলাম। পরের স্টেপ দেখো 22/7 ইন্টু আমরা এইভাবে লিখতে পারি 35/10, পয়েন্টের জন্য একটা 1 ঘরের জন্য 0, এখানেও কিন্তু এইভাবে লিখতে পারি যে 35/10। তো দেখো এই 7কে যদি আমরা কাটাকুটি করি দেখো 5 7 35 কিন্তু এখানে হচ্ছে, আর কাটাকুটি দেখে নাও। তো এবারে তোমরা বেশি কেউ কাটাকুটি করতে যাবে না, তোমরা জাস্ট কী করবে 22 × 5 × 35 তোমরা এটা গুণ করবে, এটা গুণ করলে হবে 3850 হবে। বাই দেখো কত আছে 10 10 গুণ করলে এখানে 100 হবে। তাহলে এখানটা লিখবে দেখো 38 আর 50 লিখলাম, দুটো শূন্য 2 ঘর পরে তোমরা পয়েন্ট লেখো এবং একটি শূন্য অবশ্যই তোমরা কেটে দেবে। তাহলে উত্তর হলো কিন্তু আমাদের 38.5 বর্গ মিটার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা 9 নম্বর অঙ্কটি করে নেব। তো দেখো এই হচ্ছে আমাদের 9 নম্বরের অঙ্ক। দেখো 9 নম্বরের অঙ্কটা আমি যখন আমার ছাত্রদেরকে করিয়েছিলাম বাড়িতে তখন কিন্তু অঙ্কটা অনেকটা বড় করতে হয়েছিল, কিন্তু আমি তোমাদেরকে আজকে এখানে করাবো একদম শর্টে, যাতে তোমরা সহজেই অঙ্কটা বুঝে নিতে পারো এবং প্র্যাকটিস করলে যেন তোমরা স্কুলে গিয়ে পরীক্ষা খাতায় করতে পারো। তো 9 নম্বরের অঙ্কটা এখানে বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে
75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। বলছে বয়াটির তির্যক উচ্চতা বলেছে 5 মিটার হয়, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। এবং তারপরে আর একটু বলা হয়েছে যে ওই বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গমিটারে 2.80 টাকা হিসাবে কত খরচ পড়বে নির্ণয় করি। লোহার পাতের বেদ হিসাবের মধ্যে ধরতে হবে না। ঠিক আছে, চলো অঙ্কটা আমরা শুরু করি। তাহলে দেখো আমাদের 9 নম্বর অঙ্ক। তো আমরা এটাকে এইভাবে লিখবো যে ধরি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ। হ্যাঁ, ভূমির ব্যাসার্ধ আমরা লিখছি এখানে আর মিটার। ঠিক আছে, তাই কি লিখলাম, ধরি শঙ্কু আকৃতির লোহার পাতের বয়ার ভূমির ব্যাসার্ধ কিন্তু আমরা লিখলাম আর মিটার। তাহলে আমরা এবার লিখবো এখানে দেখো শর্তানুসারে। তো দেখো তোমরা অঙ্কটিতে একটি জিনিস লক্ষ্য করো, এই অঙ্কে দেখো বলাই হয়েছে যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। অর্থাৎ এখান থেকে স্পষ্ট যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা এখানে বলা হয়েছে। তো আমরা শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের কিন্তু সূত্রটা আমরা কিন্তু উপরে বলেছিলাম। তো সূত্রটা আমরা এইভাবে লেখো, দেখো পাই আর ব্র্যাকেটে আমরা লিখব এল প্লাস আর হয়েছে, দিয়ে আমরা এটা লিখতে পারি যে 75.3 75.3। তো আশা করি এইটুকুনি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো দেখো এখানে পাই মানে আমরা জানি কি, দেখো পাই মানে হচ্ছে আমাদের 22/7 হয়েছে, ইন্টু 8টাকে আমরা রাখলাম। আচ্ছা, এল মানে কত, এল মানে হচ্ছে আমাদের 5, আর এখানে প্লাস 8টাকে রাখলাম। 75কে 7 দিয়ে গুণ করো, 3 দিয়ে যোগ করো, কত হয় বলো তো 528/7। আশা করি এইটুকুনি আমি বোঝাতে পেরেছি। তো দেখো পরের স্টেপে কি আছে, দেখো এদিকে 7 আর এদিকে 7টা কিন্তু আমরা কেটে দিলাম। 22কে 528 ভাগ করো, এখানে হচ্ছে কিন্তু আমাদের 24 হচ্ছে। তাহলে এখানে কি পড়ে, দেখো 8টা পড়ে রয়েছে, আর ব্র্যাকেটে 5 প্লাস আর কিন্তু পড়ে রয়েছে। তাহলে এখানে কত পড়ে, দেখো 24। অঙ্কটা কিন্তু আমি একদম এই জায়গাটাতে কিন্তু ছোটোটাকে করে দিলাম। ঠিক আছে, তাহলে এইবারে তোমরা লক্ষ্য করো, এটাখানে একটা আমরা মিডিল টার্মের অঙ্ক করে রাখবো। দেখো তাহলে আরকে আর দিয়ে যদি আমরা গুণ করি, দেখো আর স্কোয়ার হবে, 5কে আর দিয়ে গুণ করলে 5 আর 24টা এদিকে নিয়ে চলে আসো, দেখো -24 সমান 0। তো এটাকে আমরা মিডিল টার্ম করতে পারবো। মিডিল টার্ম মানে তোমরা প্রত্যেকেই জানো, গুণ করে আমাদেরকে 24 নিয়ে আসতে হবে, আর যোগ বিয়োগ করে 5। তাহলে দেখো মুখে মুখেই হয়ে যায় আর স্কোয়ার প্লাস 3 8 24। 8 থেকে যদি 3 বিয়োগ দিই তাহলে কিন্তু আমাদের 24 দাঁড়ায়। এখানে আমরা আর লিখবো, এখানে -24 সমান 0। পরের স্টেপ দেখে নাও, আর স্কোয়ার লিখলাম, 8কে 8 দিয়ে গুণ করলে 8 আর -3 আর -24 সমান 0। তাহলে 8টা যদি কমন চলে যায় তাহলে আর প্লাস 8 -3 কমন চলে গেলে আর প্লাস 8 সমান 0। তাহলে দেখো আর প্লাস 8 দুটোর জন্য, দেখো এখানেও আছে আর প্লাস 8, এখানেও আর প্লাস 8, দুটোর জন্য আমরা একটা নিলাম। আর কি নেবো, দেখো আর -3 সমান 0। তাহলে এই রাশিটার মানও 0, এটার মানও 0। তাহলে আমরা এখানে লিখব যে আর প্লাস 8 সমান 0। তো এখানে হচ্ছে আর এর মান হচ্ছে আমাদের 8, আর অথবা দিয়ে লিখবো, দেখো যে আর -3 সমান 0। তাহলে আর এর মানটা কিন্তু এখানে আমাদের হলো কত,
3 হলো। তাহলে এবারে এখানে কথা হলো যে আমরা কোন মানটা নেব। তোমরা এখানে লিখবে যে উচ্চতা ঋণাত্মক হতে পারে না, উচ্চতা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা কোন মানটা নেবো, তাহলে আমরা নেব এটা যে আর এর মানটা 3। তাহলে আমরা এখানে আর এর মানটা পেয়ে গেলাম। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু এখানে বার করতে বলেছিল যে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে বার করব বয়াটির উচ্চতা। দেখো সুতরাং দেখো বয়াটির উচ্চতা, তা আমরা কিন্তু ওখানে তির্যক উচ্চতা, উচ্চতার সূত্র কিন্তু ওখানে আমরা লিখে দিচ্ছি, তোমরা দেখতেই পারো। আমি লিখে দিচ্ছি এখানে একবার যে এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আমাদের এখানে বার করতে হচ্ছে কিন্তু এইচের মানটা কিন্তু আমাদেরকে বার করতে হচ্ছে। আর ওখানে তোমরা দেখেছো তির্যক উচ্চতা তো দিয়ে দিয়েছে, এল স্কোয়ারের মান পেয়ে গেছে আমরা, আর এর মানও পেয়ে গেছি, তাই উচ্চতার মান বার করতে হবে। তাহলে আমরা দেখো এটাকে এদিকে নিয়ে এলাম, এইচ স্কোয়ার সমান সমান আমরা লিখবো দেখো এল স্কোয়ার আর মাইনাস হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান সমান এল মানে কত, এল মানে কিন্তু আমাদের হচ্ছে 5 স্কোয়ার, আর মানে হচ্ছে বেরো 3, দেখো 3 স্কোয়ার। তাহলে দেখো এইচ সমান সমান একটু হিসাব করে না, শর্টে করছে একটুকুনি, 5 5 25 আর 3 3 9, 25 থেকে 3 বের গেলে 16। তাহলে শুধু এইচ বসালাম, স্কোয়ার উঠে গিয়ে এখানে রুট হলো, তাহলে 16। তাহলে আমাদের এখানে উচ্চতা আমরা পেয়ে গেলাম 4, উচ্চতা আমরা 4 মিটার পেয়ে গেলাম। এবারে কি বয়াটিতে বায়ু আছে, তো বয়াটিতে কত বায়ু আছে এর জন্য আমাদের কিন্তু অবশ্যই শঙ্কুর আয়তনটা করতে হবে। দেখো বয়াটির আয়তন আমরা সূত্র প্রত্যেকেই জানি যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার। তাহলে 1/3 ইন্টু পাই মানে হচ্ছে আমাদের 22/7 ইন্টু আর এর মান 3, তাই 3 ইন্টু 3 লিখে দিলাম, কারণ যেহেতু আর স্কোয়ার আছে বলে, আর ইন্টু হচ্ছে 4, এটা আমরা লিখব ঘন মিটার। তাহলে কাটাকুটি দেখুন এখানে 3 আর এখানে 3 কেটে গেল। তাহলে ওপরে কি পড়ে রয়েছে 22 ইন্টু 3 আর 4 গুণ করলে কত হচ্ছে দেখো 264, আর নিচে রয়েছে 7। আমাদের এটাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা ভাগ করে দিই, তাহলে 3 7 21, বিয়োগ করলে 5 আর 4 বসে গেল, নেমে গেল 7 7 হচ্ছে আমাদের 49, বিয়োগ করলে আমাদের 5, তাহলে 37 পূর্ণ 5/7। তাহলে বয়াটিতে বায়ু আছে কিন্তু আমাদের 37 পূর্ণ 5/7 ঘন মিটার। এবং এখানে বলেছে বয়াটিতে 4-5 রং করতে মোট খরচ কত হবে। তাহলে দেখো পরে আমরা লিখব, সুতরাং বয়াটিতে রং করতে মোট খরচ 75 পূর্ণ 3/7 ইন্টু 2.80। তাহলে এটা গুণ করো, গুণ করে দেখা কত হচ্ছে আমাদের হচ্ছে 528/7 ইন্টু 2.80। তাহলে দেখো এই 7কে 2.80 তোমরা কাটতেই পারো, কত হবে দেখো 0.4 7 8 0.4 হচ্ছে, 0.4। এই 0.4কে 528 গুণ করলে হচ্ছে আমাদের এখানে 0.2
112 211.20 টাকা। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারো কতটা ইম্পর্টেন্ট অঙ্কটা। এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দেয়। তো চলো পরের তিনখানা মোস্ট গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা করে নিই। তা তোমরা যারা 6 এবং 9 অঙ্কটা বুঝতে পেরেছো, 6 এ যদি প্র্যাকটিস নাও করো, তোমাদের কিন্তু 10, 11, 12 তিনটে অঙ্ক প্র্যাকটিস করতেই হবে যে কোনো প্রকারে। তো 10 নম্বর অঙ্কটি তোমরা দেখো, বলেছে লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করতে হবে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে 10-এর অঙ্কটা আমি আর বলি। দেখো বলছে তাঁবুতে মোট 11 জন লোক থাকতে পারে এবং প্রত্যেক লোকের ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে ভূমির মোট ক্ষেত্রফল তো এখানে বার করতে পারি। প্রথমে লিখবে ভূমির মোট ক্ষেত্রফল, এগারো জনের প্রত্যেকে লাগে 4 করে, তাই 4 11 44 বর্গমিটার জায়গা কিন্তু। এবং তাঁবুটির আয়তন এখানে কিন্তু বলে দিয়েছে, তা আমরা এখানে লিখে নিলাম। এবং তাঁবুটির আয়তন 20 ঘনমিটার। এবারে লিখবো, দেখো আমরা মনে করি তাঁবুটির উচ্চতা, মনে করি তাঁবুটির উচ্চতা হচ্ছে আমাদের h মিটার এবং ভূমির ব্যাসার্ধ r মিটার। তাহলে এইভাবে লেখা যেতে পারে যে প্রশ্নানুসারে পাই r স্কোয়ার সমান সমান 44 বর্গমিটার। অর্থাৎ ডট ডট দিয়ে আমরা 1 নং সমীকরণ লিখতে পারি। এবং 1/3 পাই r স্কোয়ার h মানে আয়তন, এটাও জানি আমরা 20। তো ডট ডট দিয়ে আমরা 2 নং সমীকরণ কিন্তু লিখতে পারি। ঠিক আছে। তো দেখো সুতরাং 1 নং সমীকরণে কী লেখা ছিল, দেখো পাই r স্কোয়ার সমান সমান 14। তো এখানে আমরা জানি পায়ের মান হচ্ছে আমাদের 22/7 ইন্টু r স্কোয়ার সমান সমান 14। এখান থেকে আমরা r স্কোয়ারের মানটা বার করব। তো r স্কোয়ার সমান সমান 14 ইন্টু 22/7 যদি ওদিকে চলে যায় উল্টে গিয়ে 7 22 হচ্ছে আমাদের। তো একটু মিস্টেক হলো আমার, 44 হবে এটা। দেখো এবার দেখো 22 দুগুণে হচ্ছে আমাদের 44। তাহলে আর স্কোয়ার মানটা আমরা পেলাম 7 দুগুণে 14 হয়েছে। তো এবারে আমরা লিখব 2 নং সমীকরণ থেকে পাই। ঠিক আছে। তো আমরা দেখো এর পরে এখানটা চলে আসছি। ঠিক আছে। দেখো 2 নং তোমরা কিন্তু নিচে করবে, হ্যাঁ। 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। দেখো আমরা একদম 2 নং যে সমীকরণটা ছিল এটা লিখে দিচ্ছি এখানটা আমরা 1/3 পাই r স্কোয়ার h, 1/3 পাই r স্কোয়ার h সমান সমান 20
ইন্টু 11টা আবার লিখে দিলাম। আচ্ছা 11টা আমরা পরের লাইনে লিখলেও কোনো অসুবিধা নেই, পরের লাইনে লিখবো আমরা। দেখো 1/3 লিখলাম ইন্টু পায়ের মান হচ্ছে আমাদের 22/7 ইন্টু আর স্কোয়ারের মান দেখো 14 বেরিয়েছে। এইচের মানটা আমাদের বার করতে হবে 20 ইন্টু 11। ওকে, এবারে এইচটাকে আমাদের বার করতে হবে, তাহলে আমরা লিখতেই পারি যে এইচ সমান সমান উপরে আমরা আগে লিখব 20 ইন্টু 11। এদিক থেকে দেখো ওদিকে যদি চলে যায় 3টা কিন্তু এদিকে চলে যাচ্ছে। আচ্ছা আর কি যাবে 7 যাবে, আর নিচে কি থাকছে দেখো আমাদের, নিচে থাকছে আমাদের 22 থাকছে আর থাকছে আমাদের 14। এবারে এটা আমাদের কিন্তু কাটাকুটি করতে হবে। 7 দুগুণে 14, 11 দুগুণে 22, দেখো 10 দুগুণে 20 আর 5 দুগুণে 10। তাহলে এইচের মান ধারাও দেখো 3 5 15। তা আমরা কিন্তু উচ্চতা পেয়ে গেলাম 15 মিটার। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা এবারে 11 নম্বরের অঙ্কটি করে নিই। দেখো 11 নম্বরের অঙ্ক বলছে শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো অঙ্কটি আমরা এইভাবে শুরু করব যে ধরি শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 21/2 সেমি হয়েছে। এবারে লিখবো দেখো প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকায় টোপরের পরিমাণ। টোপরের পরিমাণ কত দেখো 5775/10 বর্গ সেমি। হয়েছে তো? আচ্ছা এখানে একটা পয়েন্ট তো ছিল আগে থেকে, তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হবে দেখো 5, তাহলে 775 বর্গ সেমি কিন্তু হয়ে গেল। হয়েছে, মানে 10 পয়সা দিয়ে। তাহলে এবারে সুতরাং লিখি, কি লিখবো আমরা, পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের πr/l বর্গ সেমি হয়েছে, সমান সমান কি লিখব 577.5। এটাকে আমাদের এবারে ক্যালকুলেশন করতে হবে। তো দেখো আমি এই ক্যালকুলেশনটা একটু এদিকে নিয়ে চলে আসছি। দেখো এখানে πr/l, পাই মানে তোমরা জানো
22/7। আচ্ছা, আর মানে কিন্তু আমাদের 21/2 দেখো লিখে রেখেছি এখানটা আমি 21/2। আর এখানে আমাদের এল এর মানটা কিন্তু বার করতে হবে, আর এখানে লিখে দিলাম 577.5। তাহলে দেখো ভালো করে এই জায়গাটা, তাহলে এল সমান সমান 577.5। এটা উল্টে গেলে 7টা উপরে যাবে, এটা উল্টে গেলে দেখো 2টা কিন্তু উপরে যাচ্ছে, নিচে কিন্তু আমাদের পড়েছে দেখো 22 × 21। দেখো কাটলে 11 × 2 = 22 হয়, 3 7 কিন্তু 21 হয়। তো 11 দিয়ে যদি এটা আমরা কাটি, দেখো 5 11 55 হলো, বিয়োগ করলে 2 আর এখানে 27 আছে, তার মানে হচ্ছে 11 × 2 = 22 আর 5 11 55 হলো। আর এটা কাটলে 52.5 যদি কাটে দেখো হচ্ছে আমাদের 17.5। তাহলে আমরা এখানে কিন্তু পেয়ে গেলাম যে এল এর মানটা হচ্ছে আমাদের 17.5। ঠিক আছে, এবার দেখো ধরি টোপরটির তির্যক উচ্চতা, ধরি টোপরটির তির্যক উচ্চতা 17.5 সেমি, সরি আমরা ধরি টোপরটির তির্যক উচ্চতা আমরা তার হোল স্কোয়ার মান হচ্ছে আমাদের 306.25, এখানে 10.5 মানে হচ্ছে আমাদের হচ্ছে 110.25। তো দেখো এখানে এইচ স্কোয়ার বিয়োগ করলে কত হবে দেখো 196 হচ্ছে, তাহলে এইচের মানটা এখানে হচ্ছে আমাদের √196, তাহলে এইচের মান হলো আমাদের 14, এখানে উচ্চতা আমাদের বেড়ে গেল 14। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে, তাই তোমরা অবশ্যই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করো। তো চলো আমরা পরের অঙ্কটা করে নিই। দেখো 12 নম্বর অঙ্কটা কি বলছে, গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। তার সাথে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে লিখি। তো এখানে দেখে নাও, এখানে কিন্তু আমরা পাইয়ের মান 22/7 লিখতে পারবো না, এই মানটা ধরে করতে হবে 3.14 এবং √130 মানে কত 11.4, দুটো মান কিন্তু দিয়ে দিয়েছে। তো চলো অঙ্কটা আমরা করে নিই। তো দেখো তোমরা অঙ্কটিকে এইভাবে শুরু করো, আমাদের হচ্ছে 12 নম্বর অঙ্ক। লিখবে যে গমের স্তূপের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য (9/2 মিটার) এবং উচ্চতা হচ্ছে আমাদের 7/2 মিটার। সুতরাং গমের মোট আয়তন, তো তোমরা আয়তনের সূত্র জানো, পাই r²h, সরি 1/3 দিতে হবে আমাদের, 1/3 পাই আর। তাহলে গমের মোট আয়তন হচ্ছে আমাদের 1/3 পাই r²h। এখানটা তোমরা লিখবে ঘন মিটার। তাহলে এখানে দেখো আমরা 1/3 লিখতে পারি, ইন্টু পায়ের মান কিন্তু আমরা 3.14 লিখব, কারণ নিচেই দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে। তাহলে এখানে আর এর মান দেখো লিখেছি 9/2, তাহলে
যেহেতু আর স্কোয়ার রয়েছে তাহলে আমরা 9/2 দুবার লিখব, ঠিক আছে, ইনটু এইচ। তো এইচের মানটা এখানে দেখো 3.5 কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখব, ঘন মিটার। এবার এটাকে আমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তো দেখো তোমার ক্যালকুলেশনটা, তো দেখো 1/3 কিন্তু আমরা লিখে দিলাম, ইনটু দেখো এখানে আছে আমাদের 314। আচ্ছা, অঙ্কটা আমরা না লিখে কাটাকুটিটা শুরু করে দেখো, এখানে আমরা দেখো 3কে 9 দিয়ে গুণ করলে কিন্তু 3 3কে 9 হয়, তাই তো। আচ্ছা, আর কি রয়েছে দেখো তোমরা, এখানে 3.14, এটা অবশ্যই 2 দিয়ে কাটাকুটি যাবে, তাহলে এটাকে 2 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে দেখো 2 1কে 2 বিয়োগ করলে 1 পয়েন্ট চলে এখানে 11 হলো, 3 3কে হচ্ছে 9, 10 11 2 আর 4, একটু ভুল হলো, 2 1কে 2 বিয়োগ করলে কিন্তু তোমাদের 1 দ্বারায় পয়েন্ট চলে 11, মানে 5 দুগুণে 10 করতে হয়, তো 5 দুগুণে 10 হলো, আর 1 নামলো 14, 1 নামলো, আর তাহলে 7 দুগুণে 14, তাহলে 1.57। তাহলে দেখো সব কিছুই কাটাকুটি হলো, নিচে কিন্তু ওপরে দেখে নাও কত আছে, 1.57, এখানে 3, এখানে 9, এখানে 3.5, আর এখানে হচ্ছে 2। এইগুলোকে গুণ করে আমাদের কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো গুণটা অবশ্যই তোমরা ভালোভাবে করতে হবে, 1.57 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু 3.5, এটাকে আমাদের আবার দেখো 2 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তাহলে সব কটাকে গুণ করে নাও, দেখো সব কটা তোমরা যদি গুণ করো তোমার গুণফল আসছে 148.365/2। এটাকে যদি হাফ করো তোমরা, এখানে হচ্ছে 148, মানে 74.180 সামথিং, অর্থাৎ 0.18 ঘন মিটার। এবার দেখো আমাদের বার করতে হবে তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা সমান সমান আমরা এর লিখতে পারি, দিয়ে আমরা ডাইরেক্ট লিখতে পারি এইভাবে, দেখো যেহেতু স্কোয়ার তুলেছি তাহলে এইচের স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো দেখো এখানে এইচের মানটা আমরা জানি 3.5 তার হোল স্কোয়ার, আর এর মান হচ্ছে আমাদের 9/2 তার হোল স্কোয়ার। এখানটা অবশ্যই আমাদেরকে দিতে হবে কিন্তু এটা মিটারে। তাহলে 3.5 মানে হচ্ছে আমাদের 7/2 তার হোল স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি 9/2 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এইভাবে লেখা যায় 7 7 49/2 দুগুণে 4, এখানে দেখো 9 9 81/2 দুগুণে 4। তো দেখো এইটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, যেটা হচ্ছে দেখো 49/81/2, ঠিক আছে। তাহলে আমরা যদি এই 1/2টাকে যদি বাইরে নিয়ে চলে আসে, ভেতরে থাকে √130, তাহলে 1/2 তো লিখে দিলাম। আচ্ছা, এটার মানটা দেখো আছে √130, তোমাদের পাঠ্য বই তোমরা দেখে নাও, 130 মানে ওখানে 11.4 বলেছে, তাহলে এটা এইভাবে লিখে দিতে পারে যে 11.4/2 সমান সমান কিন্তু 5.7। তাহলে এইটাই হলো আমাদের অ্যান্সার। এখানে লিখবে মোট প্রয়োজনীয় প্লাস্টিকের পরিমাণ। সুতরাং মোট প্রয়োজনীয় প্লাস্টিকের পরিমাণ হচ্ছে আমাদের সমান সমান πRL, মানে হচ্ছে 3.14
4.5 ইন্টু 5.7 বর্গ মিটার হয়েছে। 3.14 এবং 4.5 এবং 5.7 তোমরা গুণ করো, তা গুণ করলে হচ্ছে আমাদের 80.541 বর্গ মিটার। তো এই ছিল তোমাদের টোটাল 5খানা অঙ্ক। তোমরা ভালো করে অঙ্কগুলোকে অবশ্যই প্র্যাকটিস করে যাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।